সুপ্রিয় বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ আমরা এতদিন নাউনের যে 5টি ধাপ, সেই 5টি ধাপের 4টি ধাপ পূরণ করছি। আজকে 5 নম্বর ধাপ। 5 নম্বর ধাপ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে যে নাউন দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, স্থিতিশীল যেটা যেটা মন প্রাণ বা মস্তিষ্ক দ্বারা অনুভব করে, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এখন অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কি? যে নাউনটা আপনি স্পর্শ করতে পারবেন না, যে নাউনটা যা আপনি চোখ দিয়ে দেখতে পারবেন না, যা আপনার শুধু মন থেকে বা অনুভূতি করতে পারবেন যে এটা হচ্ছে, বা আপনি ধারণা করবেন যে এটা হয়। মানে একটা জিনিস, যে জিনিসটা আপনি শুধু অনুভব করবেন, কিন্তু সেটা আপনি ভাষায় বা অন্য কোনো কিছুর মাধ্যমে বুঝাইতে পারবেন না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন বাতাস। বাতাস আপনি কখনোই দেখবেন না, ছুঁইতে পারবেন না, ধরতে পারবেন না, খাইতে পারবেন না, কিন্তু এটা অনুভব করা যায় শরীরে যখন একটা হাওয়ার মতন আসে। কিন্তু তার নাম যে আসলে বাতাস সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু শরীরে ঠান্ডা স্থিতিশীল মনে হয়, আমরা এই জন্য ওটাকে বাতাস দিয়েছি। এরপর যান দুঃখ, ব্যথা। হ্যাঁ, এইগুলো আমরা কিন্তু কেউ কিছু দেখি না, বাট এগুলো শুধু আমরা অনুভব করতে পারি। এর জন্যই এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময়ের জন্য সিঙ্গুলার হয়, এটা কখনো প্লুরাল হয় না। আর এস এস বাই এস যোগ করে এটা কখনোই প্লুরাল করা যাবে না, এটা সবসময়ের জন্য সিঙ্গুলার। এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যত পৃথিবীতে যত নাউন আছে, যে নাউনগুলোকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, এই প্রত্যেকটা নাউন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আল্লাহ হাফেজ। আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।